আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। জানি না তোমাদের কেমন লাগবে, একদম ইজি একটা রেসিপি। তার আগে বলে দিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নিচের বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দিও। তো চলো তাহলে দেখতে থাকি। চলো দেখে নিই কীভাবে এই স্যান্ডউইচের রেসিপি দুটো আমি বানাবো। ইজি রেসিপি, একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া রেসিপি। এখানে আমি স্যান্ডউইচের ব্রেডগুলো নিয়েছি। স্যান্ডউইচ ব্রেডগুলো ভালো করে একটু সেঁকে নিয়েছি, খুব বেশি না, সেঁকে নিয়েছি। আর চিকেন আর আলু যেটা বলছো, সেটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা টক দই দিয়েছি। তোমাদের কাছে যদি টক দই মনে হয় যে নেই বা কিছু, তোমরা মিওনিজ দিতে পারো। আমার কাছে এখানে মিওনিজ অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে টক দই দিয়েছি। এখানে রেড চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দেখো। দিয়ে আমি একদম মিক্সড করে নিলাম। নিয়ে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তোমরা যদি কেউ লঙ্কা খেতে চাও লঙ্কাও দিতে পারো। এখানে আমার হাজব্যান্ড লঙ্কা একদমই খায় না, সেই জন্য আমি এখানে লঙ্কা দিতে পারিনি দেখো। আর চিকেনটা পুরো একদম স্ট্রিপগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছাড়িয়ে এরকমভাবে করে নিয়েছি, কেননা গোটা গোটা থাকলে তো হবে না, স্যান্ডউইচ বুঝতেই পারছো। এখানে আমি চিকেনের স্ট্রিপগুলো এইভাবে দিলাম। দিয়ে আলুটাকে আমি একদম গ্রেট করে দেবো। আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম দেখো। আর এখানে রয়েছে আমার মাখন। মাখনটাকে আমি একটু গলিয়ে নিয়েছি বাটিতে, না হলে তো ব্রেডের উপরে লাগাতে পারবো না, সেই জন্য বাটারটাকে আমি এখানে হালকা একটু গলিয়ে নিয়েছি। আর নিয়ে এবার আমি ব্রেডের উপরে মাখনটাকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার মাখনটা লাগিয়ে নিয়ে এখানে যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম না চিকেন আর আলু দিয়ে, এই মিক্সারটাকে আমি ব্রেডের উপরে নিলাম। নিয়ে আমি ভালো করে এবার ফেলিয়ে দিয়েছি দেখো। দিয়ে আর একটা ব্রেড আমি উপর থেকে কেটে দিয়ে দিয়েছি। এবার ব্রেডের চারদিকে যে অংশগুলো ছিল না, সেগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি। সেগুলো কি করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখো এই স্যান্ডউইচগুলো সত্যি এত হেলদি আর খেতেও খুব ভালো টেস্টি হয়। এখানে তোমরা ধনেপাতাও ইউজ করতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি ইউজ করিনি। যাই হোক, এখানে আমার স্যান্ডউইচটা পুরো রেডি হয়ে গেল। চলো আর একটা দেখে নিই এগ দিয়ে সেমই প্রসেস, এমন কিছু আলাদা নয়। এখানে আমি আবারও একটু টক দই নিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর 2 রকম সস নেব। 2 রকম সস নিয়ে নিচ্ছি দেখো। এবার 2 রকম সস নিয়ে গোলমরিচ গুঁড়ো, এবার কিন্তু টক দইটা যখন তোমরা নেবে একটু মেজারমেন্টটা করে নেবে। এখানে আমি অল্প একটু হাফ চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। এবার যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো কোচানো ছিল, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, সেই মিক্সারটা দিয়ে দিলাম। দিয়ে এখানে ডিম আর আলুকে আমি পুরো ওই গ্রেটারটা দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব, চাট মশলা দেব, যেটা আমি এক্সট্রা এখানে ইউজ করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো। এখানে একটু চাট মশলা দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মিক্সারটাকে একদম পুরো ফাইন করে মেখে নিলাম। নিয়ে আমি এই ব্রেডের মধ্যে লাগালাম, যেমনভাবে লাগিয়েছি আগেরটা চিকেনেরটা, এইভাবে একইভাবে লাগিয়ে নিয়ে সার্ভ করে দিও। আর এখানে যে ব্রেডের যে সাইড শক্ত এগুলো ছিল, সেগুলো আমি কেটে নিয়েছিলাম। এগুলো অরিগানো, হার্বস, একটু সস দিয়ে আর যে মিক্সারটা করা ছিল সেগুলো দিয়ে মিক্সড আপ করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।